যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক সিরিজ হার। বিশ্বকাপে দল পরিবর্তনের ডেডলাইন 25 জুন। ভর দুপুরে বিসিবির চিফ সিলেক্টরের জরুরি সংবাদ সম্মেলন। তবে কি শেষ মুহূর্তে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আসছে পরিবর্তন? ঘড়ির কাঁটায় দুপুর 3:30টা ক্যামেরার সামনে হাজির হলেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু। দলে পরিবর্তনের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ঠিকই, সাথে বুঝিয়ে দিলেন কেন কিছুই করার নাই। আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে সেই দলটাই আমরা বহাল রেখেছি। দেখেন, বিপিএলে 8টা দল খেলে, 8টা দলের যদি 3টা করে আমরা ওপেনার ধরি, একজন রিজার্ভ সহ 24টা ওপেনার এখানে পার্টিসিপেট করে। 24টা ওপেনার থেকে যদি আমরা জাতীয় দলে নিতে না পারি, এটা খুবই পেইনফুল, খুবই দুঃখজনক এবং খুবই হতাশার। বিশ্বকাপ স্কোয়াডে রিজার্ভ হিসেবে আমেরিকায় আছেন আফিফ হোসেন আর হাসান মাহমুদ। তবে ওপেনিংয়ে যে অবস্থা, তাতে টপ অর্ডারের ওপর আস্থা গিয়ে ঠেকেছে শূন্যতে। তাই ওদের রিপ্লেসমেন্ট হিসেবে আরেকটা ব্যাকআপ পুল এরই মধ্যে তৈরি করেছে বিসিবি। রবিবার থেকে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প, সেখানে আলাদাভাবে প্রস্তুত করা হবে এই 6 জনকে। উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে, যদি লিটনে কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে, যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। তার পাশাপাশি খালিদ, এখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, অ্যান্ড মেহেদি মিরাজ আছেন, থাকবেন সেখানে। তবে এই পুলে আরও একজন তো থাকতে পারতেন, মোহাম্মদ সাইফুদ্দিন। ইনজুরি কাটিয়ে 19 মাস পর দলে ফিরেই জিম্বাবুয়ে সিরিজে পেয়েছিলেন সর্বোচ্চ 8 উইকেট। তারপরেও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। তাই বলে কি ব্যাকআপ লিস্টেও জায়গা পাবেন না? সাইফুদ্দিন টাইগার্সে আমাদের দলের সঙ্গে ছিল। গতকাল বোধহয় আমরা একটা ইমেল পেয়েছি এবং সাইফুদ্দিন ফোনও করেছিল। তিনি একটু পারিবারিক কারণে, তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভবা, সে কারণে তিনি জুনের 10 তারিখ পর্যন্ত আমাদের এই ক্যাম্পেও জয়েন করতে পারবেন না, ছুটি চাচ্ছেন। প্রত্যেক বিশ্বকাপের আগেই দল নিয়ে জলঘোলা বাংলাদেশ ক্রিকেটে অলিখিত রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা নিয়ে ক্ষুব্ধ সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক আকরাম খান। এর শেষ কোথায় কেউ জানেন না। মানে একমাত্র দেশ আমাদেরটা যেটা খেলা ছাড়া খেলার বাইরে নিয়ে কথা আমরা বেশি বলি। আপনি দেখেন, প্রত্যেকটা বড় ইভেন্টে কিন্তু আমরা অনেক বড় বড় কথা বলেছি। আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপ দেখেন, তার আগে 19-এ আপনার দুবাইতে। সো প্লেয়াররা বা অফিসিয়াল বলেন বা অন্যরা বলেন, এত বেশি বাইরের কথা নিয়ে ইনভলভ হয়, সেটা নিয়ে আপনার পুরা এফেক্টটা কিন্তু খেলার পারফরমেন্স হয়। তো আমার মনে হয় এগুলো অ্যাবসুলেটলি মানে একদম খুবই যত তাড়াতাড়ি সম্ভব এগুলো বন্ধ করে জাস্ট খেলার মনোযোগ দেওয়া উচিত। বিষয়টা এমন, দেশের নাক যতই কাটা যাক, বিদেশে লিটন, সৌম্য, শান্তরা যতই ব্যর্থ হোক, ওরা ধরা ছোঁয়ার বাইরে। কারণ রিপ্লেসমেন্টই যে নাই। তাহলে এত বিনিয়োগ, জৌলুসপূর্ণ বিপিএল, এফডিআরে 1200 কোটি টাকা, সবই কি ফাঁকি? পার্থ বণিক, 71।